নমস্কার বন্ধুরা, সবিতা কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকে নিয়ে নিয়েছি কই মাছ। কই মাছ দিয়ে গন্ধ পাতাতে একটা রেসিপি করব। 5টা থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন কিভাবে রান্নাটা করব। গন্ধ পাতার আমি ডাঁটিগুলো নিয়েছি, নরম নরম ডাঁটিটা দিয়ে দিব। ডাঁটিটা কত নরম দেখেন, একদম হাতে ছিঁড়ে যাচ্ছে। তাওয়াটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা বাটা। সব মশলা দিয়ে মেখে নিব। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, টমেটো কুচি, পাতার নরম ডাঁটিটাও দিয়ে দিয়েছি, পাতাটাও দিয়েছি। এখন পাতাটাও দিয়ে দিবে একসাথে। কাঁচা সরষের তেল, সবকিছু দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে মেখে নিব। ভাজা ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজটা যে আমি সম্পূর্ণ তাওয়ার মধ্যে ছড়াই দিয়েছি। এখন এক এক করে মাছটা দিয়ে দিব। গন্ধ পাতা তো পেটের জন্য খুব উপকারী, আপনারা সবাই জানেন। জলের পরিমাণটা একদম কম করে দিয়েছি, যেভাবে মাছটা আর টমেটোটা গন্ধ পাতাটা সিদ্ধ হয়ে যায়। জলটা আমি বেশি দিব না। করে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরা। তারটা সরিয়ে দেখবো তরকারিটা হয়ে গেছে নাকি। কি সুন্দর কালার হয়েছে, পাতাটা একদম কালো কালো হয়ে গেছে, ডাঁটিটাও। এটা দিব অল্প করে সরষের তেল। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তরকারিটা এখন ঢেলে নিব। গন্ধ পাতার রেসিপিটা কেমন হয়েছে মাছ দিয়ে, যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন।